পারিশ্রমিকটা কে দেবে? হবে সেই পারিশ্রমিকের রূপরেখা? নাহলে না খেয়ে যাবে। এমন কমিউনিকেশন, রান্না করতে হবে না, খেতে পারবে না ওই দিন, অথচ বলতেও পারবে না তুমি ঘরে বসে কি করছিলে, রান্নাটা আর করে রাখোনি কেন। এত কনকন করছে, দাঁত কনিয়ে যাচ্ছে। আর একটু সুটকি এনো। তোমার থেকেই বেশি। আর রাতে শোয়ার আগে একটা প্রতিবেদন দেখেছিলাম। আজ সকালবেলা না ঘুম থেকে ওঠা থেকে সেই প্রতিবেদনটাই মাথায় ঘুরছে। সেখানে ছিল কোর্ট থেকে নির্দেশ হয়েছে গৃহবধূদেরও পারিশ্রমিক পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। সকাল থেকে রাত পর্যন্ত বিনা পারিশ্রমিকে তারা যেভাবে অক্লান্ত পরিশ্রমে খেটে যায়, এতে সেটাই যদি তারা বাইরে গিয়ে খাটে না, তারা পারিশ্রমিক পেত। সেই খাটনিটাই তারা ঘরে করছে, তা তাদের পারিশ্রমিক হবে না কেন? তা যাই হোক, এই প্রতিবেদনটার পক্ষে বা বিপক্ষে আমি কথা বলছি না, কিন্তু আমার একটা জানার বিষয় আছে যে এই আমাদের যে পরিশ্রমিকটার কথা বলা হয়েছে, এই পারিশ্রমিকটা কে দেবে? কি হবে সেই পারিশ্রমিকের রূপরেখা? আর কেই বা ধার্য করবে আমাদের পারিশ্রমিকটা ঠিক কীরকম? তা যাই হোক, একটা মেয়েকে ঘরের মালকিন ভাবলেও আদৌ কি সত্যি করে সে মালকিন? আদৌ কি পুরো ঘরটা তার ওপর ছেড়ে দেওয়া হয়? না, ঘরটা ছেড়ে দেওয়া হয় না, ঘরের কাজবাজগুলো ছেড়ে দেওয়া হয়। তাকে জানানো হয় তুমি বাড়ির রানী। আদৌ কি সেই রানী নাকি চাকরানী? তা যাই হোক, এই কথাগুলি কাল রাত্রিবেলা না শোয়ার সময় ফোনে দেখেছিলাম, আর সকালবেলাও সেটা মাথায় ঘুরছে। তাই ভাবলাম তোমাদের সাথেই আলোচনা করি। আসলে আমাদেরকে একদম প্রথম থেকেই জানিয়ে দেওয়া হয় সংসার তোমার, বাড়ি তোমার, কাজবাজ তোমার, এতে আবার অসুবিধা কী আছে? সেই জন্য ওই যে মাথায় কন্টিনিউ আমাদেরকে গেঁথে দেওয়া হয় না, সেটাই আমরা মেনে নিই। সেই জন্য ওই একভাবে বিনা পারিশ্রমিকে, বিনা কোনো ফলের আশা করায় ওই সংসার আমার, বাড়ি আমার, লোকজন আমার, মানুষগুলো আমার, ওই করতে থাকি। আমার করতে করতে একভাবে খেটে খেটে শেষ হই। ওই যে পারিশ্রমিক আর কারোর থেকে চাইনি। এখন সকাল সকাল একটা কাজ আগে করি, যখনই যেই জানলায় রোদ্দুর হচ্ছে সেই জানলায় দুটো করে বোতল দিয়ে দিই। আপাতত রোদ্দুর এখানে দেখতে পাচ্ছি একটু, সর্বচা, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি একটু, এখানে দিলাম। এত কনকন করছে, দাঁত কনিয়ে যাচ্ছে। ময়লার গাড়ি বাঁশি বাজাচ্ছে, ঝপ করে এটা দিয়ে দিই, বর ফেলে দেবে। এই হাত বাড়িয়ে এটা নাও। ওপরে তো কাজ সারছিলাম, ভাবছিলাম আজকে একদম ওপরের কাজ সেরে তবে নামবো, কারণ বর বেরোবে 10টায়, আর ছেলেরাও 10টায় বেরোবে, ওদের গাড়ি আসবে। তা সেই জন্যে আমি আমার কাজ সারছিলাম, কিন্তু হট করে যখন ডাস্টবিন বালতিটা বরকে দিচ্ছি, তখন বর বলল তুমি এখনও নামোনি? আমি তো 9টায় বেরোবো। বাস মাথায় পড়লো বাজ, তুমি 9টায় বেরোবে মানে? তুমি তো আমাকে কালকে বলে 10টায়। তখন আর তাকে কে বোঝায়? সে বলে দিয়েছে 9টায়, তো 9টায়, এবার শুরু করো। তা ভাগ্যিস ভালো রান্নাঘরটা পরিষ্কার থাকে বলেই ঝপ করে নেমে এসে রান্নার জোগাড়টা শুরু করে ফেলতে পারি। আর তার মধ্যে আগের দিন রাত্রি থেকেই রান্না কি করব না করব মোটামুটি একটু রেডি করে রাখি, যে ওদের মুখে তুলে দিতে পারবো সেরকম ব্যবস্থা। এই কন্টেনারটার মধ্যে করে রেখেছি হচ্ছে ছেলেদের টিফিনের ব্যবস্থা, মানে হচ্ছে মুগ কড়াইয়ের পুর, কারণ ওদের কাজে টিফিনে করে দেবো পুর ভরা পরোটা। আজকে বর আগের দিন থেকে বলেনি যে তাড়াতাড়ি বেরিয়ে যাবে 8:30টার মধ্যে। সকালবেলা হট করে উঠেই বলছে আমি 9:30টার মধ্যে বেরোবো। রান্না হলে খেয়ে যাবে, না হলে না খেয়ে যাবে। আমি ঠিক করেছি এবার থেকে আর গুরুত্ব দেবো না বেশি, আমার ভাও কমে যাচ্ছে গুরুত্ব দিয়ে দিয়ে। এখন হচ্ছে ছেলেদের টিফিন, এটা আছে মুগ কড়াই। আগের দিনকে সেদ্ধ করেছিলাম, বেশি সেদ্ধ করে ফেলেছি, মানে অনেকটা নিয়ে ফেলেছি, কিছুটা রেখে দিয়েছিলাম, সেইটাকেই ভালো করে পুর বানিয়ে। আচ্ছা বলে দিই পুরটা কী কী বানিয়েছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, নুন, হালকা একটুখানি চিনি, জাস্ট ব্যালেন্স টেস্ট দিয়ে ভালো করে স্ম্যাচ করে নিয়েছি। ঠিক আছে, আসলে কী হয়েছে বলো তো, এই পুর ঠুরগুলো না আমি রাত্রিবেলা করে রাখি, সেই জন্য সকালবেলা আর এটাকে যে তোমাদের সাথে শেয়ার করবো সেইটা হয়ে ওঠে না। এবার থেকে ভাবছি রাত্রিবেলায় যখন এই পুর টুরগুলো করবো না, তখন একদম ভিডিওটা শ্যুট করে রেখে দেবো। আসলে আগে থেকে কিছু শ্যুট করে রাখি না তো, যার জন্য এই অবস্থাটা। এখন গরম গরম ছেলেদেরকে ভেজে দেবো, তবে ওরা টিফিনে নিয়ে চলে যাবে। আর এর সাথে আর কিছু তরকারিও দিতে লাগবে না, সস টস হলে হয়ে যাবে। বেশি করে পুর দিয়ে দিলে না বাচ্চারা খেতেও ভালোবাসে।
কালকে এখানে চালের বস্তা রাখা রয়েছে, চাল আনা হয়েছিল আর আনা ছিল সবজি সাবজাই। চালের বস্তা খুলে দিতে হবে, এই আমি ঢোকাতেও পারবো না। কি গো নেমেছো তুমি? এই চালের বস্তাটা ঢুকিয়ে দাও না গো, আমি ঢোকাতে পারছি না, রান্নাঘরে ঢুকিয়ে দাও। আমার পার্সটা নিয়ে নামবে তো, তবে তো দেবো বাজার করতে। ওই কোনটায় রাখো। ঠিক আছে, হবে, ছেলের হবে। উল্টে আছে আসতে দেখো, টমেটো আনবে, তোমার বেগুন আনবে, মানে বেগুন আনবে, পালং শাক আনবে, আর একটু শুটকি এনো। ড্রাই ফিশ হ্যাঁ ট্রাই ইওর বেস্ট, যথাসাধ্য চেষ্টা বাস যেই বললাম একটু শুটকি এনো, এই 2-3 মাস খাইনি শুটকি। বেশি করে আনছি, টমেটো চাটনি করবে যাও। সে করে দেবো, কিন্তু একটু শুটকি এনো না, 2-1 পিস এনো। আমি অসংখ্য আছে তো। হ্যাঁ 2-1 পিস এনো, মানে 50 গ্রাম, বুঝেছো? দেখছি হলে হলো, না হলে আর কি করব। দেখছি দেখছি। আর এখানে আমার টিফিন হচ্ছে, আস্তে আস্তে এগুলো ভাজতে হয়, যেহেতু 1 পিস হয়েছে, এখনও 1 পিস হবে। কি গো মা, চা খেলে না? চা? তোর বাবা ঘুম থেকে উঠে বললো ফট করে যে আমি 8:30টার সময় বেরিয়ে যাব, আর এখনই বাজে 8:30। 8:30 কি 9:45? কি করে আমি চা খাবো? ওই জন্য ছুটে ছুটে আগে এসব করতে এলাম। আর আমাদের টিফিনে কি দিচ্ছ? টিফিনে দিচ্ছি পুর ভরা পরাঠা, তাও আবার কি তরকার ডালের পুর। বাহ, আর খেয়ে কি যাবো? খেয়ে ভাত খাবি? আচ্ছা, ভালো। ওয়াও, আজ একদম টিফিনটা বাম্পার টিফিন। যদি আজ স্কুলে না যেতাম, বাড়িতে বসে খেতাম। স্কুলে না গেলে পাবে না, স্কুলের জন্য হচ্ছে। স্কুলে যাবে তো পাবে, না যাবে তো আমি খাবো। বাড়িতে বসে ভাত খাবে? আরে আমি স্কুলে যাবো। আচ্ছা, টিফিন দেখে স্কুলে যাবে নাকি? হ্যাঁ। সস নিবি? কি সস নিবি? কেচাপ নিবি না সুইট অ্যান্ড সর? সুইট অ্যান্ড সাওয়ার। তো বের কর, টিফিন গুছিয়ে নে আর চান করে ফেল তারপর। ওকে। আমার টিফিন রেডি। আর এখানে হচ্ছে আলুর চোখার জন্য লঙ্কা ভাজা। আজকে আলুর চোখাটা না একদম ঝাল ঝাল করে। কি পেয়েছো? বসুমতি বাটি। বসুমতি বাটি? ও চালের বস্তা থেকে বাটি বেরিয়েছে, একটা করে বাটি ফ্রি দিচ্ছে। আরে এটা কার বাটি? এটা কার বাটি? এটা কার? না মামা, না না না, সর, কাজ করতে দে, লঙ্কা ধরে যাচ্ছে। আর এখানে আমার জন্য এনে দিচ্ছে আজকে একটু শুটকি, আজকেই বানাবো তো। সে তোমার যদি খেতে ইচ্ছে করে তুমি বানাও না, আমার না খেতে। আর আজকে এখন খেয়ে যাবে হচ্ছে ডাল আর আলুর চোখা আর ডিম ভাজা দিয়ে, ঝাল ঝাল করে মাখবো আলুটা লাল লাল করে, বুঝেছো? ওর জন্য বাড়ি থেকে ঝোল চলে গেছে। কষা খাবে নাহলে আমাদের বাড়িতে না, চিকেন টায়ার গুলো দে। আমাদের বাড়িতে না আগা গোড়া ঝোল, তারপর এই সব পাতলা হালকা ফুলকা খাবার হতো। আর তুই একদম ছোট থেকে কেন জানি না একদম ঝোল খেতে পছন্দ করছিস। হাজবেন্ড বেরিয়ে গেছে ডিউটি, এরকম আলুর চোখা ডাল ভাত খেয়ে, ঠিক আছে? আমিও এদেরও আলুর চোখা ডাল ভাত খাচ্ছে। ডিম করে দেবো ভেবেছিলাম, কিন্তু ডিম করার এদের কাছে সময় নেই, ঠিক আছে? আর আমি কি করব, শীতকাল ভাত ফুটতে ফুটতে সময় লেগে যায়। আর এখন কথা হচ্ছিল টাটকা ঝোল ভাতের কথা। আমার ছোট ছেলে একদম ছোট থেকে জানি না কেন ঝোল ভাত মুখে দিলেই বমি করে দিত, কিন্তু বড় ছেলে জিওল মাছ টাছ প্রচুর খেয়েছে, কিন্তু ছোট ছেলে কি জানি কোথা থেকে পেলে এই অভ্যাসটা। কোত্থেকে পেয়েছিলিস না? আমি কিভাবে জানবো? সত্যি কথা, তুই একদম ছোট থেকে জানিস এমনি মাছ দিয়ে শুকনো শুকনো ভাতটাকে নুন দিয়ে। তোমার থেকেই বেশি। বিটু বলেছি না, মা বাবার বেয়ে ধরতে নেই, সঙ্গে সঙ্গে না। আমি এখন এর জ্বালায় না এই সোফার কভারগুলো আমার পাতার উপায় নেই, পেতে রেখে গেছি সকালবেলা, অবস্থা দেখো, দলা করে নিয়ে তবে শোবে। আর কিছু বললে শুধু ল্যাসটা টুংটুং করা শিখেছে। সর, তোকে কে নেবে? শান্তির 2 পিস পরোটা আর 1 কাপ চা খেয়ে দেখো অবস্থা, কেউ বলবে? ভগবান, খেয়ে নিয়ে তারপর করব বাকি কাজ, আগে ঠুসবো। আজ রাত্রে এলেই এক চোট ঝগড়া হবে। সকালবেলা ভাত ফুটতে দেরি করছে, সব কিছু ঠান্ডা, অরি চিল্লেই গেছে, কোনো কথা বলতে দিচ্ছি না। তাই এবার আমি রান্নাটা তাড়াহুড়ো করে করবো কী করে? ঘুম থেকে উঠে বলে আমি 9টার সময় বেরোবো, আগে থেকে বলে রাখলে ঠিক আছে, না হয় কিছু ব্যবস্থা করতাম। তা যাই হোক, রাত্রে এলে আগে ঝগড়া করবো, নিজের মাথা ঠান্ডা করবো, তারপর ও তো জানে
যে আজকে ঝামেলা হবে, সেদিন একদম নিজেই ঠান্ডা হয়ে আসবে। তো আমি তো এখন হিট খেয়ে রয়েছি না। আজকে কি দুপুরবেলা রান্না করে রাখবো, রাতের রান্নাটা। আর দুপুরে রান্না করবো হচ্ছে শুটকি মাছ আর রুটি। এমন কমিউনিকেশন রান্না করতে হবে না, খেতে পারবে না ওই দিন, অথচ বলতেও পারবে না তুমি ঘরে বসে কী করছিলে, রান্নাটা আর করে রাখোনি কেন। কারণ শুটকি মাছ এমনিতেই পছন্দ করে না বাবু, ঠিক আছে। আর তার মধ্যে রুটি দিয়ে শুটকি মাছ তো কেউ খায় না, বুঝেছ। দুপুরবেলা আমি পেটটি ভরে শুটকি মাছ দিয়ে ভাত খেয়ে নেবো, খেয়ে দিয়ে শুটকি মাছ রুটি করে রেখে দেবো। ছেলেগুলোর একটা ব্যবস্থা করতে হয়, ডিম ভাজা রুটি খাইয়ে দেবো ওদেরকে। হ্যাঁ, ও ফেরার আগে ছেলেগুলোকে ডিম ভাজা দিয়ে রুটি খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে রেখে দেবো। ভেবেছিলাম যে শুটকি মাছটা করে দিই, আর শুটকি মাছটা করলেই বা এখন কে খাবে বলো তো, শুধু রইলাম আমি। মাইকের বক্সের ঢাকনাটা সেটাও পেলাম, মাইকটা আছে দেখবে কোথায়, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, আমি না এখন ভাত দিয়ে গরম গরম খেয়ে নেব। বড় ছেলেটা তো খায় না, ছোট ছেলেটা একটু খায়, ও খেতে পারবে না। আর যতই বলি না কেন বরটাকে শাস্তি দেবো, এই দেবো, দিতে পারি না, কি আর করব, বেচারার আমি ছাড়া তো কেউ নেই। ওই জন্য আজকে আর করবো না। এই দেখো মাইকটা এইভাবে রেখেছি, বক্সটা খুঁজে পাচ্ছিলাম না, এমার্জেন্সি নিজেই নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু নিজেই আর খুঁজে পাচ্ছিলাম না। কোথা থেকে আমার বাড়িতে এত ধুলো আসছে কে জানে। মানি প্ল্যান্টের পাতাগুলো দেখো, 2-3 দিন আগে ধুয়ে ধায়ে রোদে দিয়ে রাখলাম, আর ঘরের ভেতর ছিল কি অবস্থা হয়েছে, সব কটাতে দেখো, দেখেছো ধুলোয় ধুলোয় ভর্তি হয়ে গেছে। এখন এখানে রেখে দিই, বিকালবেলা একটু ধুয়ে দেবো, সন্ধ্যাবেলার মতো জল ঝরে যাবে, কাল সকালে আবার জায়গা মতন দিয়ে দেবো। আরও 2-1টা গাছ ওপরে আছে, সেগুলো নিয়ে এলে হয়। স্নেক প্ল্যান্টটা দেখবে, দেখো দেখেছো ফোকাস হচ্ছে, এই ফোকাস কর, ফোকাস কর, আমার আঙুলটা ফোকাস করতে পারছে, বোঝাতে পারছি, থাক আর আঙুল দেখাতে হবে না। ও প্লেট দুটো, গরমকালে এত হাওয়া বয় না, হয় ধুলো বালি ঘরে ঢুকে যাচ্ছে তাই ধুলো, কিন্তু শীতকালে 2-3 বার করে ঝাড় দেওয়া হচ্ছে, 2বার তো দেওয়াই হচ্ছে, তবু এত ধুলো কোথা থেকে আসে কে জানে, বুঝেই উঠতে পারি না এত ধুলো কোথা থেকে আসে। অথচ শীতকালে তো এত হাওয়া পায় না, দেখো শীতকালে যেন আমার ঘরে বেশি ধুলো। আর তার সাথে তো আমার অরিওর লোম বোনাসে পাওয়া, বোনাসে অরিওর লোম পাওয়া, বুঝেছো। যতবার ঝাড় দেবো ততবার 1 বাটি করে ধুলো আসবে, কোথা থেকে আসছে এত ধুলো কে জানে। আর ভাল লাগে না, কপালে ধুলো পড়ে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কপালে ধুলো ঝাড়বো না ঘরের ধুলো ঝাড়বো। রাত্রের জন্য মুগ কড়াই বলছি, এটা হচ্ছে তরকার ডাল সেদ্ধ করে রাখা রইল, ঠিক আছে। আর আজকে আমার খাবার এখানে কি আছে, টমেটো ডাল, যেটা বরকে একদম শেষ পাতে দিতে পেরেছিলাম, আর দিতে পারিনি, আলুর চোখা, আর এখানে 2টো আন্ডা আছে, হয় পোচ করব নয় অমলেট করব, কিন্তু এখন করলে চলবে না, এখন সদাইগুলো ঢালবো, তারপর চান করব, তারপর খাবো, বুঝেছো। রান্নাঘর পুরো ক্লিন করে ফেলেছি, বাসন কুসন মেজে এখানে রেখে দিয়েছি, আর চানাচুরটা একটু আধটু খেয়েছি, আর কি করব, একা একা থেকে মুখ চালাতেই ইচ্ছা করে। প্রথমে ভেবেছিলাম যে সদাইগুলো আনা হয়েছে সেগুলো ঢালি, কিন্তু না, সেগুলো ঢালা সম্ভব না, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2:45 বাজে। সেটা চলো, এবার আমি স্নানটা সেরে 2টো পেটে ভাত দিয়ে একটু
শীত ঘুম দেবো দুপুরের। আর তোমাদের সাথে দেখা করব নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। বাই।